এসআইআর এর আরেক নাম যে ভয়, এতে অন্তত কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে ঘটতে শুরু করেছিল আত্মহত্যার ঘটনা। এসআইআর লাগু হওয়ার পরও ভয় আত্মহত্যা করেছেন বহু মানুষ। এবার সেই ভয় ছড়িয়ে পড়ল গোটা একটা এলাকা জুড়ে। এসআইআর নিয়ে এই মুহূর্তে দিশেহারা বলাগড়ের পতাকচি এলাকার 914 জন বাসিন্দা। 2002 সালের ভোটার তালিকায় এদের কারোরই নাম নেই, আছে 2003-এর ভোটার তালিকায়। কিন্তু সেই তালিকা নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এসআইআর এর পরীক্ষায় পাশ করবেন কিনা, এই আতঙ্কে দিন কাটছে পতাকাছির 914 জন মানুষের। এসআইআর চলছে রাজ্যে। 2002-এর ভোটার তালিকা ধরে নিবিড় সংশোধনীর কাজ চলছে জেলায় জেলায়। কমিশনের নির্দেশ অনুযায়ী 2002 সালে নাম থাকলে স্বাভাবিকভাবে নাম উঠে যাবে সংশোধিত ভোটার তালিকায়, কিন্তু যদি নাম না থাকে তবে নথি হাতে প্রশ্নের মুখোমুখি হতে হবে কমিশনের। হুগলির বলাগড়ের পোতাগাছি গ্রামের 914 জন সেই নাম বিভ্রাটেরই শিকার। তাদের কারো নাম নেই 2002 সালের ভোটার তালিকায়, কিন্তু ইসির ওয়েবসাইটে তথ্য যাচাই করতে গেলে 2003 সালের ভোটার তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে বলে দাবি পোতাগাছির ঝর্ণা বেগম, জামশেদ আলীদের। এখানে জড়ো হয়েছি 2002 সালের ভোটার লিস্টে আমাদের নাম পাওয়া যাচ্ছে না, আমাদের নাম নেই। আমরা 2003টা পেয়েছি, কিন্তু আমরা চাই 2002 সালের লিস্টে কেন আমাদের নাম নেই? আমরা তো ভোট দিয়েছিলাম, দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছি। আমাদের এখানে পূর্বপুরুষ এখানে সবাই আছে। আপনি বিএলওকে জানিয়েছিলেন? আমরা জানিয়েছি। তারা কি বলছে? তারা বলছে যে আপনারা জমা দেন, আমরা যদি কমিক্স যদি চেঞ্জ হয় তাহলে আমরা চেঞ্জ করে দেবো। তো আমরা বিএলওকে জানিয়েছি, তো তারা বলছে আমরা কিছু করতে পারবো না। প্রায় 20-22 বছর এখানে আছি। আপনার বাবার নাম আছে? না, বাবার নামও নেই। এর আগে বলাগড়েই করিন্না গ্রামের 1500 মানুষের নাম 2002 সালে ভোটার তালিকায় না পাওয়া গিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। এবার একই ধরনের সমস্যায় পোতাগাছির বাসিন্দারা। কেবল করিন্না বা পোতাগাছিই নয়, হুগলির বেশ কিছু এলাকায় এ ধরনের বিভ্রাট নজরে এসেছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রশাসনের তরফে সেসব পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। পোতাগাছি তাকিয়ে সেই দিকেই। বলাগড় থেকে দেবেশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।